হে গাইস, আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন। ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। আর আজকে আমি বানিয়ে দেখাবো মাংসের আচার। আর মাংসের আচার বানাতে কি লাগবে সেটাই আমি রেডি করে নিব। এখন অলরেডি এই যে আমি 1 কেজি সলিড মাংস সুন্দর করে ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর অবশ্যই সলিড মাংস নিতে হবে আচারের জন্য, হাড্ডি থাকা যাবে না। আর চর্বিওয়ালা মাংস হলে তো অবশ্যই ভালো হয়। আর এখানে নিয়েছি আমি এই যে উপকরণ: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। আমি পরিমাণ মতো নিয়েছি, যেহেতু মাংসের পরিমাণ বুঝে মশলা নিতে হবে, বেশি মশলা দেওয়া যাবে না। আর মাংস বেশি হলে মশলাও বেশি লাগবে, পরিমাণ মতো দিতে হবে। আর এখানে আমি 1 কাপ সরিষার তেল নিয়ে নিলাম, যেহেতু আচার বলে কথা, সরিষার তেল তো লাগবেই। আমি এই যে 1 কাপ সরিষার তেল দিয়ে সুন্দর করে আস্তে আস্তে মাখিয়ে নিব ভালো করে। আর আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই মেখে 10 মিনিট রেস্টে রাখতে পারেন। আমার হাতে সময় নাই, তাই আমি সাথে সাথে রান্না করে নিব। আমি কোনো রকম এখানে পেঁয়াজ ব্যবহার করব না, পানি ব্যবহার করব না। আর বিশেষ করে এই মাংসের আচার অসাধারণ, অনেক মজা হয় খেতে। আপনারা চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন, বেশি করে বানিয়ে কাচের জারে ভরে। আর চাইলে আপনারা আপনাদের পরিবারকেও দিতে পারেন, যারা বাইরে থাকে তাদের জন্য পাঠিয়ে দিতে পারেন এরকম করে বানিয়ে। আমি এই মাংসটা রান্না করে নিব একদম অল্প আছে আর কি, নো হিটে, যাতে কোনো রকম লেগে না যায়। আর অল্প আছে রান্না করলে কিন্তু এই মাংস থেকে পানি বের হয়ে যাবে। আর ওই পানি দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নিব, আমি এক্সট্রা কোনো পানি দিব না। আর এই যে আমি আদা, রসুন, জিরা বাটা পেস্ট এগুলো দিতে ভুলে গিয়েছিলাম, আমি এগুলো পরিমাণ মতো দিয়ে দিব। আমি মশলার মাপটা আর বললাম না, আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন পরিমাণ মতো। মাংসের পরিমাণ মতো মশলা দিতে হবে। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিলাম, যেহেতু আদা রসুনটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। এই যে 10 মিনিট পরে অলরেডি দেখেন আমার মাংস থেকে কত পানি বের হয়েছে। এখানে কিন্তু আমি 1 ফোঁটা পানিও দেই নেই। মাংস থেকে যে পানিটা বের হয়ে গেছে, আমি ওই পানি দিয়েই মাংসটা সিদ্ধ করে নিব। অলরেডি আমার পানিটা শুকিয়ে গেছে, আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আমি চেক করে কিন্তু দেখেছি, যেহেতু গরম। এখন আমি মাংসটা ফোড়ন দিব, অন্য একটা কড়াই তুলে দিলাম। আর কড়াইটার মধ্যে আমি অনেকগুলো সরিষার তেল দিয়ে দিলাম, 2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি আমি শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি আর 5 ফোড়ন।
আর কি এলাচ, গরম আর কি গরম মশলা যত আছে সবগুলো নিয়েছি। সাদা এলাচ নিয়েছি 5-6টা, আর 2টা নিয়েছি কালো এলাচ, আর কয়েকটা লং। আমি এখানে দিয়ে দিলাম এই যে রসুন কোয়া, আর আপনারা রসুন চাইলে কুচি করেও দিতে পারেন। আমি কিন্তু আমার রসুনই দিয়ে দিলাম কোয়া, আমার কাছে এরকম করে ভালো লাগে। আর এই যে কিছুটা দিয়ে দিলাম একদম গোটা রসুন। আর এই গোটা রসুন যখন তেলের মধ্যে থাকবে অনেক দিন, একদম রসমালাইয়ের মতো হয়ে টুকটুকে হয়ে থাকবে, খেতে কিন্তু খিচুড়ির সাথে পোলাওর সাথে অসাধারণ লাগে। আমি রসুনগুলো আস্তে আস্তে এই যে ভেজে নিলাম। এখন আমি গোস্তগুলো দিয়ে দিলাম। এই গোস্তটা এখন কিন্তু একদম লো আছে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে, নাহলে শক্ত হয়ে যাবে। একদম আস্তে আস্তে আর কি কালো কালারটা আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে ভেজে নিব। এই যে অলরেডি কিন্তু আমার ভাজা শেষ, জাস্ট কালার ওয়াও, খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। আপনারা বিশ্বাস না করলে বাসায় ট্রাই করতে পারেন। এই যে খেতে খেতে কিন্তু অনেকগুলো খেয়ে ফেলছি, আর এই যে বাকিটুকু আমি কাচের জারে ভরে রাখলাম। ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই সবার প্রতি খেয়াল রাখবেন, নিজের শরীরের যত্ন রাখবেন। আর এদারিং কিন্তু অনেক প্রচুর গরম, আর এই গরম কিন্তু মানুষে অনেক অসুস্থ হয়ে যাইতেছে। আল্লাহ হাফেজ।